মেরি কিচেনে তোমাদের সকলকে আরও একবার জানাচ্ছি স্বাগত। আজ তোমাদের সাথে ভাজা পুলি শেয়ার করব। ভেতর থেকে দুধের পুর ভরা আর ওপর থেকে তুলতুল। এই পিঠাগুলো সব সময়তে খাওয়া যাবে। তো চলো মূল রেসিপিতে চলে যাই। প্রথমে নিচ্ছি গোবিন্দভোগ চাল। এই চালটা দিয়ে পুলি পিঠার পুর বানাবো। তো এই চালটা 5 থেকে 10 মিনিট মতো জলে ভিজিয়ে রাখতে হবে। একটি পাত্রে 1 কাপ চাল ভিজিয়ে রেখেছি প্রায় 5 মিনিট আগে। চালটা এবার 2-1 বার জল দিয়ে ধুয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। নিয়েছি হাফ লিটার তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, আমি 2-1 বার আবারও বলক উঠিয়ে নিচ্ছি। দুধ থেকে বলক উঠে গেছে। এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দুধটা অনবরত নাড়াচাড়া করে নেব। চালটা দেওয়ার পর দুধটা অবশ্যই একবার নাড়িয়ে দিতে হবে, নইলে চালটা কুঠি হয়ে যাবে। মাঝারি আঁচে গ্যাসের ফ্লেম রেখে দুধের সঙ্গে চালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ওপর থেকে কিছু ফ্লেভারের জন্য দিচ্ছি দারুচিনি এবং এলাচ। এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবে, খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। মাঝারি লো আঁচে রেখে ক্ষীর রান্না করলে দুধের মাপ একই থাকবে, আবার চালও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দুধের সঙ্গে গামাখা হয়ে গেছে। এবার দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই তোমরা স্বাদ বুঝে দিয়ে দেবে। যে যেমন মিষ্টি খাবে সে সেইভাবে চিনিটা ব্যবহার করবে। চিনি দেওয়ার আগে একটু খেয়াল রাখতে হবে চাল যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চাল ভালোভাবে সেদ্ধ না হলে চিনি দেওয়ার পর চালগুলো শক্ত হয়ে যাবে। পিঠার পুরের জন্য ক্ষীর রেডি হয়ে গেছে। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে নামিয়ে নেব। এখানে 1 থেকে 1.5 কাপ মতো ময়দা আছে। ময়দার সঙ্গে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি 2 চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে ঘিটা ব্যবহার করা যাবে। ঘি ব্যবহার করলে যেহেতু ভাজা পুলি খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। পুলি পিঠাটা নরম করার জন্য এখানে ব্যবহার করছি গরম জল। এখানে অবশ্যই গরম জলটাই ব্যবহার করতে হবে। গরম জল ব্যবহার করলে পিঠাগুলো খুব নরম হবে। ময়দা খুব সুন্দর করে হাতের তালু দিয়ে ডলে মেখে নিতে হবে। 5 থেকে 6 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ময়দার ডোটি তোমরা একটু লক্ষ্য করো, দেখো কতটা সফট হয়েছে। এইভাবে ময়দার ডোটি তৈরি করলে পিঠাগুলো সফট হবে। ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে হাত দিয়ে পুলি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলো তৈরিতে বেলন চাকির কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। পিঠার ভেতরে পুরটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে, তাহলে ভাজা পুলিগুলো খেতে ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে যারা এখনও নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। তো বন্ধুরা দেখো পুলি পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আমি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য ডিজাইন করে দিচ্ছি। যে সকল বন্ধুরা মিষ্টি প্রিয় মানুষ, মাঝে মধ্যে মিষ্টি না হলে যাদের চলে না, তারা কিন্তু মাঝে মধ্যে এই পিঠাটি বানিয়ে খেতে পারো। এই পিঠাগুলো ভাজতে বেশি টাইম লাগবে না। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে এপিট ওপিট করে নাড়িয়ে তুলে নিতে হবে। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে পিঠার রং ধরে যাবে। তাপটা থাকবে একেবারে হাই ফ্লেমে রেখে পিঠাগুলো ভাজতে হবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এই পিঠাগুলো যে কোনো সময় বানিয়ে খাওয়া যাবে। এই পিঠাগুলো খেতে এত ভালো লাগে, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। ওপর থেকে হবে একেবারে সফট, নরম তুলতুলে, আর ভেতর থেকে ক্ষীরের পুর ভরা। মুখে দিলেই এই পিঠাগুলো হারিয়ে যাবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।